हरिर्नाम हरिर्नामैव केवलं कलौ नस्तेव गतिरन्यथा। प्रेम भक्ति प्रदातारं आनन्दानन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे जोगमाया मनोहरं। विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं साध्यीं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु शिष्य संवाद ग्रंथ होते पाठ। प्रसंग पुनर्जन्म। शिष्य पुनराय गुरुदेवके जिज्ञासा करितेছেন, पुनर्जन्म जे आछे ताहा जुक्ति अथवा विचार द्वारा बुझिते पारा जाय कि? আর পূর্বজন্মের কথা মনে থাকে না কেন? গুরুদেব উত্তর দিতেছেন, পুনর্জন্ম না মানিলে জনসমাজে যে অবস্থাগত বৈষম্য দেখা যায় তাহার মীমাংসা করিতে পারা যায় না। পৃথিবীতে কেহ ধনী কেহ দরিদ্র, কেহ সুস্থ কেহ রুগ্ন, কেহ ধার্মিক কেহ পাপে রত। ইহার কারণ কি? জনসমাজে দৃষ্টিপাত করিলে সর্বত্রই এই বৈষম্য দেখিতে পাওয়া যায়। ভগবানের রাজ্যে বৈষম্য কেন? ইহার কারণ কি? একজন বিনা পরিশ্রমে অক্লেশে চর্বচুষ্য লেজ্জ পেয় ষড়রস উপভোগ করিতেছে, আর একজন উদয়াস্ত পরিশ্রম করিয়াও গলদ ঘর্মদেহে উদরান্নের সংস্থান করিতে পারিতেছে না। কেহ নিরোগ দেহে স্বাস্থ্য সুখ সম্ভোগ করিতেছে, কেহ আজীবন রোগ যন্ত্রণায় মর্মান্তিক ক্লেশ ভোগ করিতেছে, কেহ সৎ বংশে সাধু পিতা মাতার গৃহে জন্মগ্রহণ করিয়া সংসারে সর্বপ্রকার সুখ সর্বপ্রকার সম্মান সম্ভোগ করিয়া ধর্ম এবং মুক্তির অধিকার লাভ করিতেছে, কেহ বা গণিকা গৃহে জন্মগ্রহণ করিয়া সাধু জীবন অবলম্বন করিবার ইচ্ছা থাকিলেও তাহার অবস্থা পরম্পরা তাহাকে সৎ হইবার পক্ষে সহস্র বাধা প্রদান করিতেছে। কেহ জন্মান্ধ, কেহ আজীবন মূক ও বধির, কেহ গলিত কুষ্ঠরোগে জীবনমৃত হইয়া ভারবহ দেহভার বহন করিতেছে, কেহ সৎ পথে থাকিয়া সাধু বৃত্তি দ্বারা কালাতিপাত করিতেছে, আবার কেহ চৌর্য ও দস্যু বৃত্তি অবলম্বন করিয়া জগতে অশান্তি বিস্তার ও স্বীয় জীবন কলঙ্কিত করিতেছে। কেহ অত্যাচার করিতেছে, কেহ বা অত্যাচারিত হইয়া তাহার প্রতিবিধানে অসমর্থ হইয়া নীরবে তাহা সহ্য করিতেছে। পরম ন্যায়বান ভগবানের রাজ্যে এ প্রকার হয় কেন? তিনি কি পক্ষপাতী? কাহাকেও অনুগ্রহ করেন, কাহাকেও নিগ্রহ করেন, কাহাকেও স্নেহের চক্ষে দেখেন, কাহাকেও অপ্রীতি করেন? কদাচ নহে। তাহার মধ্যে পক্ষপাতিত্ব নাই। তবে এই প্রকার হয় কেন? সংসারে এত বৈষম্য, এত তারতম্য কেন? ইহার একমাত্র কারণ পূর্বজন্মার্জিত কর্মফল। পূর্ব জন্মের শুভাশুভ কর্মজনিত অদৃষ্টই এই প্রকার বৈষম্যের, এই প্রকার অবস্থাগত তারতম্যের কারণ। ইহা ব্যতীত ইহার আর কোনো কারণ নাই এবং ইহার অন্য প্রকার উত্তরও দেওয়া যায় না, অন্য কোনো প্রকার মীমাংসাও করা যায় না। ভগবান বেদ ও ব্যাসও ব্রহ্মসূত্রে এ বিষয়ে এইরূপই মীমাংসা করিয়াছেন। ব্রহ্মসূত্রে তিনি যে সূত্র করিয়াছেন তাহা শুনো। বৈষম্য নির্ঘৃণ্যেন সাপেক্ষত্বৎ তথা হি দর্শয়তি। ব্রহ্মসূত্র। সূত্রের অর্থ, বৈষম্য নৈর্ঘৃণ্যে অর্থাৎ বৈষম্য ও নির্দয়তা, ন অর্থাৎ না, সাপেক্ষত্বাৎ অর্থাৎ জীবের কর্মসাপেক্ষ হেতু,
তথা হি অর্থাৎ শ্রুতি সেইরূপই, দর্শয়তি অর্থাৎ দেখাইতেছেন। সম্পূর্ণ শ্লোকটির অর্থ এই প্রকার: সৃষ্টির বিষয়ে ব্রহ্মের বৈষম্য বা নির্দয়তা নাই। সংসারে যে বৈষম্য দেখা যায়, জীবের শুভাশুভ কর্মই তাহার হেতু, শ্রুতিও এই কথাই বলেন। সাধুকারী সাধুর্ভবতি, পাপকারী পাপো ভবতি, পুণ্যঃ পুণ্যেন কর্মণা ভবতি, পাপঃ পাপেন। বৃহদারণ্যক উপনিষদ। অর্থাৎ সাধু কার্য দ্বারা সাধু ও পাপ অর্থাৎ অসাধু কার্য দ্বারা পাপী হয়, পুণ্য কর্ম দ্বারা পুণ্যবান এবং পাপ কর্ম দ্বারা পাপাত্মা হয়। তাহার পর পূর্বজন্মের কথা মনে থাকে না কেন? তাহার এক উত্তর এই যে, মৃত্যু ও জন্মরূপ অতি উৎকট অবস্থা পরিবর্তন দ্বারা মানব পূর্বজন্মের স্মৃতি বিস্মৃত হইয়া যায়। অনেক সময় অনেক স্থলে দেখিতে পাওয়া যায় যে, কোনো প্রকার উৎকট পীড়া হইলে মানুষ যখন সেই রোগ হইতে আরোগ্য লাভ করে, তখন সে তাহার জীবনের অতীত ঘটনা সকল ভুলিয়া যায়। তাহা হইলে মৃত্যু ও জন্মরূপ অতি গুরুতর ঘটনা জীবনের উপর দিয়া চলিয়া যাওয়াতে পূর্বজন্মের কথা বিস্মৃত হইয়া যাওয়া কিছুই আশ্চর্য নহে। আর এক কথা, মানুষের পূর্বজন্মের কথা মনে থাকে, ইহা ভগবানেরও ইচ্ছা নহে। পূর্বজন্মের কথা স্মরণ থাকিলে সংসারে বড়ই গোলযোগ, বড়ই বিশৃঙ্খলা উপস্থিত হইত। মনে করো, এক ব্যক্তির পূর্বজন্মের স্ত্রী পুত্র সকলেই জীবিত আছে। পুনর্জন্মগ্রহণের পর যদি সেই সকল স্ত্রী পুত্রের কথা তাহার মনে থাকে, তাহা হইলে তাহাদিগের সহিত মিলিত হইবার আকাঙ্ক্ষা সতই তাহার মনে উদয় হইবে। কিন্তু তখন তাহাদিগের সহিত তাহার মিলিত হইবার কোনো সম্ভাবনা নাই, কেননা পূর্বজন্মের স্ত্রী পুত্রের সহিত তো তখন আর তাহার কোনো সম্বন্ধ নাই। একজন পূর্বজন্মে রাজা অথবা ধনবান লোক ছিলেন, কিন্তু কর্মবশে পরজন্মে তিনি দরিদ্র হইয়া জন্মগ্রহণ করিয়াছেন। তিনি পূর্বজন্মে রাজা অথবা ধনবান ছিলেন, এই জ্ঞান যদি তাহার মনে থাকে, তাহা হইলে তাহার মহাক্লেশ হইবার কথা। এরূপ স্থলে তাহাদিগের কষ্ট ও অসুবিধা ভোগ ভিন্ন, আর গত্যন্তর নাই। পূর্বজন্মের কথা স্মরণ থাকিলে সংসারে সুখের পরিবর্তে মহান ক্লেশ, শান্তির পরিবর্তে মহৎ অশান্তি, শৃঙ্খলার পরিবর্তে মহা বিশৃঙ্খলা ও সুবিধার পরিবর্তে যার পর নাই অসুবিধা উপস্থিত হইত। এজন্য ভগবানই মানবের পূর্বজন্মের স্মৃতি ভুলিয়া যাইবার ব্যবস্থা করিয়াছেন। তবে সাধু মহাপুরুষদিগের পূর্বজন্মের স্মৃতি লাভ হয়। তপস্যা দ্বারা, সাধন বলে মানুষ পূর্বজন্মের বিষয় অবগত হইতে পারে। এ প্রকার লোক আমি প্রত্যক্ষ করিয়াছি, যিনি তপস্যার বলে তাহার পূর্বজন্মের বিবরণ জানিতে পারিয়াছিলেন। পূর্বজন্মের সমস্ত স্মৃতি তাহার মনে জাগিয়া উঠিয়াছিল। পূর্বজন্মে যাহাদিগের সাধনের অবস্থা উচ্চ থাকে, তাহাদিগের মধ্যে কাহারও কাহারও পূর্বজন্মের কথা মনে থাকে। যাহাদিগের পূর্বজন্মের কথা মনে থাকে, তাহাদিগকে জাতিস্বর বলে, কিন্তু সেই প্রকার লোক অতিশয় বিরল। দুর্যোধন জননী গান্ধারী দেবীর পূর্ববর্তী 100 জন্মের বিবরণ স্মরণ ছিল। এখানেই পুনর্জন্ম নামক প্রসঙ্গটি সম্পূর্ণ হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম হরের নাম, হরের নামৈব কেবলম।
कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दानन्दवर्धनं स्वर्णमयि सुतं वन्दे जुगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं शान्तिं जोगमायां नमाम्यहम्। ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ॐ तत्सत्। ভক্তিভাজন শ্রীমদ আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী মহোদয়ের বক্তৃতা ও উপদেশ গ্রন্থ হতে পাঠ। একাদশ উপদেশ। ঢাকা পূর্ব বাংলা ব্রহ্মমন্দির, রবিবার 24শে শ্রাবণ 1293 সন। মুসলমান সাধকদিগের একখানা গ্রন্থ আছে, তাহাতে এরূপ লেখা আছে যে কোনো বাদশাহ ঘোষণা করিলেন, আমার রাজ্যে যত লোক আছে তাহারা কেহই অন্য ঈশ্বরকে মানিতে পারিবে না, কেবল আমাকেই ঈশ্বর বলিয়া মান্য করিবে। যে কেহ অন্য নাম করিবে তাহার শিরচ্ছেদ করিব। তাহার অধিকারে যাহারা সাধু ছিলেন তাহারা গোপনে গোপনে ঈশ্বরের নাম সাধন করিতে লাগিলেন। এক দিবস ওই বাদশাহের বাটি স্থিত একজন দাসী যখন তাহার কন্যার চুল আঁচড়াইয়া দিতেছিলেন, তখন হঠাৎ তাহার হস্ত হইতে চিরুনি পড়িয়া যাওয়াতে বিসমিল্লাহ বলিয়া উঠিলেন। তখন বাদশাহের কন্যা বলিল, তুমি আমার পিতাকে কি বিসমিল্লাহ বলিলে? তখন সেই দাসী বলিয়া উঠিলেন, না, এতদিন গোপনে গোপনে রাখিয়াছিলাম, কিন্তু আজ আর পারিলাম না। তোমার পিতার এমন ক্ষমতা নাই যে তিনি একটি শস্য জন্মাইতে পারেন অথবা একটি সামান্য প্রাণী সৃষ্টি করেন, তাহাকে কেন আমি বিসমিল্লাহ বলিব? তখন সেই কন্যা বাদশাহকে সমস্ত কথা জানাইলে বাদশাহ তাহাকে বলিলেন, তুমি অন্য নাম ত্যাগ করো, নচেত তোমার উপায় নাই, তোমার সর্বস্ব বিনাশ করিব। তখন দাসী বলিলেন, আমার কিছুমাত্র ভয় নাই, তোমার যাহা ইচ্ছা তাহাই করো, তথাপি আমি সেই নাম ত্যাগ করিয়া কখনোই তোমাকে পূজা করিব না। তখন বাদশাহ নিতান্ত ক্রুদ্ধ হইয়া তপ্ত তৈলের কটাহে তাহার কন্যাদিগকে এক একজন করিয়া বিনষ্ট করিতে লাগিলেন। তাহাতে তিনি দৃক্পাতও করিলেন না। তৎপর তাহাকে খণ্ড খণ্ড করিয়া তৈলের কটাহে নিক্ষেপ করিলেন। তিনি তাহাতে কিছু মাত্র কষ্ট অনুভব না করিয়া হাসিতে হাসিতে আনন্দের সহিত ইহলোক হইতে চলিয়া গেলেন। তখন বাদশাহ নিজে মনে মনে চিন্তা করিলেন যে লোকে তাহাকে ঈশ্বর বলিয়া স্বীকার করে না, অথচ এত কষ্ট অকাতরে কি প্রকারে সহ্য করে। তখন অন্য একজন সাধক তাহাকে বলিলেন যে যে ব্যক্তি ঈশ্বরকে জানিয়াছেন সে কি আর পৃথিবীর লোককে ভয় করিয়া তাহাকে ঈশ্বর বলিয়া মানিতে পারে? আমরা এই প্রকার সংসারের দিকে দেখিলে দেখিতে পাই যে পৃথিবীর সমস্ত বস্তুই যেন ঈশ্বর। আমরা যে সমস্ত পদার্থ ব্যবহার করি তাহার প্রত্যেক বস্তু বলিতেছে, আমি তোমার দেবতা, তুমি সব ছাড়িয়া আমাকেই পূজা করো। কিন্তু যদি তাহা না করিয়া দাসীর ওই পড়া জিনিসের মতো বিসমিল্লাহ বলিয়া তুলিয়া লই, তখন সেই বস্তু বলিবে, তুমি আমাকেই বিসমিল্লাহ বলিলে। আর যদি আমরা বলি, না তোমাকে নয়, তাহা হইলে সে আমাদিগকে উৎপীড়ন করিবে। কিন্তু যে ব্যক্তি সেই পরাৎপর পরমেশ্বরকে চায় সে কি আর উৎপীড়নে ভয় করে? সে বলে,
তোমাকে আমি আমার পরমেশ্বর বলিতে পারিব না। পরমেশ্বর আমার সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতা, তিনি কথার কথা নন। তাহাকে প্রত্যক্ষ না করিলে লোকে বলিবে, ঈশ্বর কতকগুলি কথা আমি পুস্তকে পড়িয়াছি, ঈশ্বর কতকগুলি অক্ষর। কেহ বলিবে, তোমার কতকগুলি মনের ভাব। কিন্তু আমি যদি পরমেশ্বরকে প্রত্যক্ষ উপলব্ধি করিতে পারি, তাহা হইলে কি আর আমি বলিতে পারি যে তিনি কতকগুলি কথা, কতকগুলি অক্ষর? তখন বলি, না, তিনি প্রত্যক্ষ দেবতা, তিনি কথার কথা নন। আমরা সূর্যকে দেখিতেছি, তাহার কিরণ ইত্যাদি প্রত্যক্ষ করিতেছি, এবং পৃথিবীস্থ অন্যান্য জল, বায়ু, জীব, জন্তু প্রভৃতি যে কিছু বস্তু দেখিতেছি, এ কি কল্পনার কথা? এ সকল যেমন প্রত্যক্ষ, তেমনি ঈশ্বর প্রত্যক্ষ। যো দেবগ্ন যো অপ্সুজ বিশ্বং ভুবন মা বিবেশ, যো অসুধীষু যো বনস্পতিষু তস্मै দেবায় নমো নমঃ। প্রাচীন ঋষিগণ বলিয়াছেন, যে দেবতা অগ্নিতে, যে দেবতা জলেতে, যে দেবতা সর্বভূতে, তাহাকে নমস্কার করি। যে দেবতা সকলের মধ্যে আছেন, তিনি কি কথার কথা? হে বিশ্বাসী, যদি বিশ্বাস থাকে তবে দেখো, এই যে মেঘ বর্ষণ করিতেছে, এই যে বৃক্ষের পাতা পড়িতেছে, সকলেই আমার ঈশ্বরের কথা বলিতেছে। যদি তোমার প্রকৃত বিশ্বাস থাকে, তবে কি আর কেহ তোমাকে ভুলাইতে পারে? কাহার সাধ্য যে সে বলিবে, এসো আমার পূজা করো? ভগবানকে যদি আমি প্রত্যক্ষ করিতে পারি, তবে আমার প্রত্যেক রিপু, কাম, ক্রোধাদি বলিবে, না, আমরা তোমার উপর আর আধিপত্য করিতে চাই না। তখন তাহারা আমার প্রত্যেক সৎ কার্যে সায় দিবে। পরমেশ্বর কি আমার কথার কথা? না, তিনি বাস্তবিক আমার প্রত্যক্ষ দেবতা। মৃত্যুকালে আমার কে সহায় হইবে? এই তো দেখিলাম, এতকাল যাহাদের সঙ্গে ধর্মালাপ করিলাম, যাহারা সংসারের বন্ধু ছিলেন, এখন তাহারা কোথায়? পুরাতন বন্ধুদিগর নিকট যদি আমাকে বিক্রয় করিতাম, তবে আমি এখন কোথায় দাঁড়াইতাম? আমার এখন কি গতি হইত? সংসারে যাহারা বন্ধু ছিলেন, যদি তাহাদের মুখের দিকে চাহিয়া থাকিতাম, তবেই বা আমার এখন কি গতি হইত? সংসারের কেহই আমার নয়, আমার প্রভুই পুরাতন, আমার প্রভুই নতুন, আমার দেবতা। এই কথা যখন প্রাণ ভরিয়া বলি, এই যে আমার দেবতা, এই কথা যখন বলি, তখন তিনি ধরা দেন। ঈশ্বর আমার দেবতা, ঈশ্বর আমার প্রাণ। তাহাকে যদি আমার প্রাণ মন চায়, তাহা হইলে বাস্তবিক তাহাকে ধরা যায়। তিনি ধরিবার বস্তু। বেদিতে উপাসনা করিলাম, তাহাতে যদি কেহ সুখ্যাতি করিল, তাহা হইলে মনে বড় সুখ হয়, এবং যদি কেহ নিন্দা করিল, তখন মনে বড় কষ্ট হয়। এরূপ উপাসনা বাস্তবিক ঈশ্বরের উপাসনা নয়। ঈশ্বরের উপাসনা, তাহাতে আমার সুখ্যাতি অখ্যাতি কি? আমার মন, একবার বলো দেখি, তোমার উপাস্য দেবতা কে? হে আমার ধর্মবন্ধুগণ, আপনারা বলুন দেখি, আমার প্রভু কে? যিনি মাতৃগর্ভে আমার সঙ্গে থাকিয়া রক্ষা করিয়াছিলেন, তিনি আমার বাল্যকালের সঙ্গী, বৃদ্ধকালের সঙ্গী। সেই প্রভু কখনো আমাদিগকে পরিত্যাগ করেন না। আমি ব্রাহ্ম সমাজে আসিলাম, ঈশ্বরের উপাসনা করিলাম, কিন্তু দেখিতে হইবে যে বাস্তবিক আমার উপাসনা হইল কি না। আমি সম্প্রদায় চাই না, আমি ব্রাহ্ম সমাজও চাই না, হিন্দু সমাজও চাই না, খ্রিস্টান সমাজও চাই না, আর দলাদলি চাই না। এখন সেই প্রাণের দেবতাকে চাই। এতদিন যে পূজা করিলাম, আমার কি প্রাণে কিছু সঞ্চয় হইল? না, আমি পূর্বেও যাহা ছিলাম, এখনো তাহাই রহিলাম।
আমি কি সেই দাসীর মতো পরীক্ষা দিতে পারিলাম? আমার পরীক্ষা আসুক, আমি পরীক্ষা চাই। আমি সেই দাসীর মতো তপ্ত তৈলের কটাহে পড়িব। প্রভু, বিশ্বাস চাই, কেবল বলবো হরিবোল। প্রভু, আমা হইতে সব কেড়ে লও, আমাকে শ্মশানে লইয়া যাও, আমাকে কটাহে ফেলো, আমার অস্থি মাংস ভস্য হইয়া যাওক, আমি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া হরিবোল হরিবোল বলবো। কে আমার এমন বন্ধু আছেন, যিনি থাকেন, তিনি আমাকে শ্মশানে পোড়াইয়া আমার প্রকৃত বন্ধুর কাজ করুন। এইরূপ করিলেই প্রকৃত বন্ধুর কাজ করা হইবে। আমি মান যশ চাই না, আমাকে পোড়ায় খাঁটি করুন। আমি এখনো খাঁটি হইতে পারিলাম না, আপনারা আশীর্বাদ করুন, আমার প্রাণ খাঁটি হোক, আমি সেই পরমেশ্বরকে খাঁটি হইয়া সেবা করি। আজকের উপদেশ পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম, স্বর্ণময়ী সুতং বন্দে যুগমায়া মনোহরম, বিজয়বল্লভং দেবীং বিজয়ানন্দবর্ধিনীম, সদানন্দময়ীং সাধ্যিং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেদ। ওং শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ, হরিঃ ওম তৎসৎ, হরিঃ ওম তৎসৎ। শ্রী শ্রী সার সংগ্রহ মাধুরীমা গ্রন্থ হতে 6ই শ্রাবণ শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম, তাঁরা আশীর্বাদ করলেন। সেই বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বললেন, মা শ্রবণ করো। প্রণমে দণ্ডবদ ভূমা বা স্বচণ্ডাল গোখরম, প্রবিষ্ট জীব কলয়া তত্রৈব ভগবানিতি। শ্রীমদ্ ভাগবত 11 স্কন্দ 29তম অধ্যায় ও 16তম শ্লোক। অর্থাৎ ভগবান জীবরূপ অংশে সকল দেহেই প্রবিষ্ট রহিয়াছেন ইহা ভাবিয়া কুকুর, চণ্ডাল, গো এবং গর্ধব সকলকেই ভূমিতে দণ্ডবৎ প্রণাম করিবেন। সিদ্ধির্ভবতি বা নেতি সংশয় অচ্যুত সেবিনাম, নিঃসংশয়স্তু তদ্ভক্ত পরিচর্যারতাত্মনাম। বরাহ পুরাণে ও শ্রী চৈতন্য ভাগবত অন্তঃখণ্ড হইতে। অর্থাৎ কেবলমাত্র সেই চ্যুতি বিরহিত যে সমস্ত ব্যক্তি ভগবানের সেবা করেন, সিদ্ধি হয় কি না হয় এরূপ সংশয় তাহাদিগের হইয়া থাকে, কিন্তু যাহাদিগের চিত্ত সেই ভগবান ভক্তের শুশ্রূষাতেই নিরত, তাহাদিগের আর তাদৃশ সন্দেহ হয় না। যথা পুমান ন স্বাঙ্গেষু শিরঃ পন্নাদিষু ক্বচিৎ, পারক্য বুদ্ধিং কুরুতে এবং ভূতেষু মৎপরঃ। শ্রীমদ্ ভাগবত 4th স্কন্দ 7ম অধ্যায় 53তম শ্লোক। অর্থাৎ পুরুষ যেমন কর ও মস্তকাদি নিজ অঙ্গের কোনো একটি অঙ্গকেও এটি আমার নহে অন্যের এরূপ বিবেচনা করে না, যিনি আমাকে পরাৎপর রূপে স্থির করিয়াছেন তিনিও তদ্রূপ। কোনো প্রাণীর উপরেই এই প্রাণী কিংবা ইহার সুখ দুঃখাদি সকলই আমা হইতে ভিন্ন এইরূপ পরকীয় বুদ্ধি আরোপ করে না। মূর্খ বদতি বিষ্ণায়, ধীরো বদতি বিষ্ণবে, উভয়স্তু সমং পুণ্যং
ভাবগ্রাহী জনার্দন। শ্রী চৈতন্য ভাগবত আদি খণ্ড হইতে। অর্থাৎ শ্রী বিষ্ণুর প্রণাম সময়ে মূর্খ ব্যক্তি বিষ্ণায় নমঃ বলে, ধীর ব্যক্তি বিষ্ণবে নমঃ বলিয়া থাকে, কিন্তু পুণ্য উভয়েরই তুল্য, কারণ জনার্দন ভাবগ্রাহী। সতাং নিন্দা নাম্নঃ পরমাপরাধং বিতনুতে, यतः ख्यातिं जातं कथमु सहते तद বিগর্হাম। পদ্মপুরাণ ব্রহ্মখণ্ডে ও শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড হইতে। অর্থাৎ সাধু বৃন্দের নিন্দা নামের নিকট পরম অপরাধ বিস্তার করে। হায়, নাম যাহাদিগের হইতে খ্যাতি বা প্রসিদ্ধি প্রাপ্ত হইয়াছে, তাহাদিগের নিন্দা তিনি কি রূপে সহ্য করেন? যদমদিয়াত উরুগায় বিভাবয়ন্তি, তত্তদ বপুঃ প্রণয়সে মদ অনুগ্রহায়। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্দ নবম অধ্যায় 11তম শ্লোক। অর্থাৎ হে উরুগায়, তদীয় সেই ভক্ত মন দিয়া তোমার যে যে মূর্তি ভাবনা করেন, তুমি সেই সকল ব্যক্তিকে অনুগ্রহ করিবার জন্য সেই সেই মূর্তি হইয়া তাহাদিগের নিকটে সমুপস্থিত হইয়া থাকো। তাহারা প্রণাম করে চলিয়া গেলেন। 7ই শ্রাবণ। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন, বললেন, মা, এসব লেখাও ছাপা হয়ে প্রকাশ হবে, দেরি আছে। সে বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বসে বললেন, মা, শ্রবণ করো। বৈকুণ্ঠং কোটি কোটি প্রগুণিতমপি নো যদ্রজোলেশমাত্রং প্রোন্মিলত সৌভগং তল্লবমপি লভতে শুদ্ধ ভাবোজ্জ্বলায়ঃ। কুর্বীরন ভক্তি কুটির্ভগবতিনু তথাপ্যদ্ভুত প্রেম মূর্তেঃ শ্রীরাধয়া অভক্তৈরতি দুরধিগম্যং নৌমি বৃন্দাটবিং তাম। স্কন্দ পাতাল খণ্ড, মথুরা মাহাত্ম্যে এবং ভক্তমাল গ্রন্থ হইতে। অর্থাৎ যে বৃন্দারণ্যে রজকণা হইতে অসীম সৌভাগ্য মহিমা প্রোন্মিলিত হইতেছে, বৈকুণ্ঠকে কোটি কোটি গুণে গুণান্বিত করিলেও যে বৃন্দাবনের সেই রজকণার কণামাত্র লাভ করিতে পারে না, আজ শ্রীকৃষ্ণ ভক্তির কোটি রূপের অবতারণা করিলেও যে বৃন্দাবন অদ্ভুত প্রেম মূর্তি শ্রীরাধার অভক্ত বৃন্দের পক্ষে অতীব দুর্গম, সে বৃন্দারণ্যকে কোটি নমস্কার। অহো অভাগ্যং লোকস্য ন পিতং যমুনা জলম গো গোপ গোপিকা সঙ্গে যত্র ক্রীড়তি কংসঃ। স্কন্দ পাতাল খণ্ড, মথুরা মাহাত্ম্যে এবং ভক্তমাল গ্রন্থ হইতে। অর্থাৎ যেখানে কংসারী শ্রীকৃষ্ণ গোপ গোপিকাগণের সহিত কেলি ক্রীড়ারসে নিমগ্ন রহিয়াছেন, যে লোক সেই যমুনা জল পান না করিল, তাহার কি দুর্ভাগ্য। রে রে সংসারমগ্নঢ্যঃ শিক্ষামেকান্ততঃ শৃণু, যদিচ্ছসি সুখং সান্দ্রং বাসং কুরু মধোপুরে, যদিচ্ছেহে পার সংসারং বহিত্রং মাথুরং কুরু। নৌকা সা প্রেরকঃ কৃষ্ণো ভো শিবে পারকারকঃ, अहो लोको महानंदो नेत्रयुक्त न पश्यते, मथुरे विद्यमाने अपि संस्कृतिं भजते सदा। मनुषिं जोनिमतुलां लब्धा भाग्यस्य जोगतः, वृथैर्वायुर्गतं तेषां न दृष्टा मथुरापुरी। तीर्थे चैव गृहे वापि चत्वरे पथि चैव हि
यत्र तत्र মৃতা দেবী মুক্তিং যন্তি ন চন্যথা। স্কন্দ, পাতালখণ্ড, মথুরা মাহাত্ম্যে এবং ভক্তমাল গ্রন্থ হইতে। অর্থাৎ রে সংসার মুগ্ধ ধ্বনি, অন্তত মোদীয় একটি উপদেশ মনোযোগপূর্বক আকর্ণন করো। যদি অপার সুখ লালসা করো, তবে মধুপুরে অবস্থিত করো। যদি দুস্তর ভবসাগর পার হইতে চাও, তবে মথুরাপুরীকেই তরণী করো। মথুরাপুরী ভবসাগর পারের একমাত্র নৌকা স্বরূপ এবং শ্রীহরি উহার কর্ণধার। মথুরাপুরী বিদ্যমান থাকিতে ও জগজ্জন চক্ষুষ্মান হইয়া মোহন দথা নিবন্ধন সংসারকেই সর্বদা ভজনা করে। যাহারা মথুরাপুরী দর্শন না করিয়াছে, তাহাদের আয়ু বৃথায় ক্ষয় হইয়াছে। হে দেবী, মথুরার যে কোনো তীর্থে, গৃহে, চত্বরে, পথে বা যেখানে সেখানে মৃত্যু হইলে জীবগণ যে মুক্তিপ্রাপ্ত হয়, তাহাতে সন্দেহ নাই। তারা প্রণাম করে চলে গেলেন। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় 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 গুরু, জয় গুরু, জয় গুরু, জয় 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 গুরু, জয় গুরু, জয় গুরু, জয়।